নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমরা সবাইকে স্বাগত। দেখো সরস্বতী আর একটা ভিডিও দেবো, ভিডিওটা অনেকদিন পর দেওয়া হয়ে গেল, এডিটিং করার না সময় পেয়েছি। যাই হোক, করার সময় পেয়েছি, এই জন্য ভিডিওটা দিলাম। এই দেখো আমরা এসে তালাপত্তায় এখানে সরস্বতী পুজো হয় বিরাট বড় করে। কোনো বছর আসেনি, এটা প্রথম বছর, তাই এই তালাপত্তায় এসেছি। দেখো দুর্গা পুজোর থেকেও মনে হয় বেশি ভিড় এরকম সরস্বতী পুজোতে যদি এরকম ভিড় ভালো, দুর্গা পুজোতে খুব ভিড় হয় না, আসতে পারবে। এটা হচ্ছে ওদের 100 বছর ধরে, এর জন্য ওরা এত বড় করে করেছে। খুব সুন্দর লাইটিং করেছিল, আর মার মূর্তিটাও খুব সুন্দর করেছিল। আর তারাপত্তাটা জানি কতটা ভিতরে ঢুকতে হয় হেঁটে হেঁটে, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম আমার আউটফিটটা। আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। এই শাড়িটা নতুন নিয়েছিলাম, এই আজকেই কিনলাম। আর একদিন এটা পরে শুধু ঘরে দুটো ব্লগ করেছিলাম, রিলস করেছিলাম। এছাড়া পরে বাইরে বেরাইনি। এই সরস্বতী পুজোর জন্যই কিনেছিলাম, ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন পরে বেরাবো, তাই জন্য সেদিনকেই পরে বেরিয়েছিলাম। আর এই ব্লাউজটার সঙ্গে কেমন লাগছে সেটাও কমেন্টে বলো। যাই হোক, চলো। এই দেখো তালাপত্তার ভিতরে ঢুকে গেছি। কত সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই ভিতরে। যারা যারা দেখোনি বা যারা যারা এখানে এসে দেখতে পারোনি, তাদের সবাইকেই আমি এই ভিডিওটা দেখানোর জন্যই এই প্যান্ডেলটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। আর যারা যারা এখানে থাকো তারা তো অনেকেই দেখেছো, আর আমার দেখানোর আগেই অনেকে দেখে নিয়েছো। যাই হোক, চলো দেখে নাও কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। এত সুন্দর করেছে না যে কী বলবো, দুর্গা পুজোকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর করেছিল। এখানে আগের দিন আমরা তো গেছিলাম সোমবার, রোববার অনেক সুন্দর সুন্দর গায়ক এসেছিল, খুব সুন্দর গান হয়েছিল, বাজনা অনেক কিছুই হয়েছিল। সেদিনকে আমরা আসতে পারিনি, কিন্তু পরের দিন এসেছিলাম, তাই দেখছিলাম সব পিকচারগুলো। দেখো মার মুখটা। চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার বর বললো একটু দাঁড়াও, তোমার ফটোটা তুলে নিই, তাই জন্য একটু দাঁড়ালাম, ফটোশ্যুটও করে নিলাম। আর এই দেখো এখানে এরা সব এসেছিলেন, তাই সব পিকচারগুলো দিচ্ছে। আর খুব সুন্দর করে প্যান্ডেলটা, ওপেন প্যান্ডেল করেছিল, খুব সুন্দর করে করেছিল। আর মার মূর্তিটা কত বড়, মার মূর্তিটা এনেছিল দেখো। আর মার মূর্তিটা সত্যি খুবই অপূর্ব ছিল, অপূর্বর থেকেও অপূর্ব। চলো তোমাদেরকেও দেখিয়ে আনি কত সুন্দর করেছে। দেখো স্মাইলো এদিকে মার সাথে তোমাকে তুলে নেব। দেখো তালাপত্তা থেকে বেরিয়ে গিয়ে এইটা আরেকটা পুজো, প্যান্ডেলটার নাম জানি না, কিন্তু খুব সুন্দর, জায়গাটার নাম জানি না, কিন্তু খুব সুন্দর করেছিল। খবরের পেপার দিয়ে করেছিল জিনিসটা, এত সুন্দর করেছিল। বেশি ঠাকুর দেখিনি, কিন্তু যেইটুখানি দেখেছি সব কটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। 3-4টে হয়তো দেখেছি, 3-4টে ঠাকুরই খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর পেপার দিয়ে করেছে। এই জায়গাটার লাইটিংটাও দেখো কত সুন্দর করেছে, এটা ঘুরছে। আর পুরো কাজটাই পুরো একবারে পেপার দিয়ে করেছে, ওরা পেপার কেটে এটাকে বানিয়েছে পুরো প্যান্ডেলটাকে। এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে যে কী বলবো। যেখানে যাচ্ছি দুর্গা পুজোর থেকেও মনে হচ্ছে ভালো হয়েছে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে।
এই দেখো মাকেও করেছে, এটাও কাগজ দিয়ে করেছে, তাই শান্তির জল দিচ্ছিল ঠাকুরমশাই, তাই একটুখানি শান্তির জলও নিয়ে নিলাম। তা চলো এটাও দেখে নাও, তারপরে যাব পরের প্যান্ডেলে। ছুটে আসুন। ওটা দেখে বেরিয়ে আসলাম। দেখো এই একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে, দুদিক দিয়ে মেলা বসেছে, ছোটোখাটো মেলা বসেছে কিন্তু খুব সুন্দর একটা মেলা বসেছে দুদিক দিয়ে। এখানে যে মিউজিকটা হচ্ছে তোমরা শোনো মিউজিকটা, তারপর দেখাচ্ছি একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস দেখলাম, আমারও খুব ভালো লাগছিলো, কিন্তু আমার বরটার জন্য না কিছু দাঁড়াতে পারি না জায়গাটায়, তাই চলো তোমাদের ওই জায়গাটা নিয়ে যাই, আগে মেলাটা ঘুরিয়ে দিই। এই দেখো কত সুন্দর মেলা বসেছে, এখানে বাচ্চাদের একটা মিকি মাউস বসেছে, এটা রাস্তার উপরেই বসেছে, একটা গলির মধ্যে পুজোটা হয়, কিন্তু খুব সুন্দর হয়েছে পুজোটা, এই দুদিক দিয়ে মেলা বসেছে ছোটোখাটো। এই দেখো কত সুন্দর সুন্দর চুড়ি বসেছে আর কত সুন্দর মেলা বসেছে। এই দেখো যেই মিউজিকটা হচ্ছে এটা রিয়েল হচ্ছে, ইনি বাজাচ্ছেন এই বাঁশুরিটা, এত সুন্দর বাজাচ্ছে, ভাবছিলাম যে কোনো মিউজিক বাজছে, কিন্তু তারপর দেখছি এখানে এসে যে রিয়েল উনি বাজাচ্ছেন, এত সুন্দর বাজাচ্ছে যে কি বলবো, ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিন্তু আমার বরটা আগে এগিয়ে গেল, এর জন্য আর দেখতে পারলাম না। এটাই লাস্ট পুজো, আমরা এরপর আর কোথাও যাইনি, এটার পরে চলে গেছিলাম বাড়ি, কেননা এই পুজোটাই লাস্ট ছিল, কারণ ওর বাড়িতে গিয়ে আমারও কিছু কাজ ছিল, রান্নাবান্না ছিল, তারপরে ও সারাদিন ধরে খেটে খেটে এসছে, এর জন্য বললো যে আর যাবো না কোথাও। আমি বললাম ঠিক আছে চলো, এটাই লাস্ট পুজো, কিন্তু এই পুজোটা এত সুন্দর করেছে, ঠাকুরটাও যেরকম সুন্দর করেছে, দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, আর পুরো ভিতরটা ময়ূরের আওয়াজ হচ্ছে, এত সুন্দর লাগছে যে কি বলবো, আর মার মুখটাও খুব সুন্দর করেছে। চলো লাস্ট পুজোটা দেখিয়ে তারপরে আমরা সবাই মিলে বাড়ি যাই। তাহলে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দিও, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই।